হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেডিক এডুকেশনে। আজকে যেটা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে 9, 10 এবং 11, 12-এর এক্সামটা হতে চলেছে, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশেই যে এক্সামটা হতে চলেছে, যার নোটিফিকেশান তোমরা প্রত্যেকে জানো 31শে মের আগে এবং পুরো নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের আগে কমপ্লিট করতে হবে। তো একটি নিউজ পেপারে এবং এটা নিয়ে একটি আলোচনা এসছে যে পরীক্ষায় নিয়মের কি পরিবর্তন হবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় কি পরিবর্তন হবে। অর্থাৎ সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে স্যার পিটি কি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ পিটি প্লাস সাবজেক্ট প্লাস ইন্টারভিউ, এই প্রসেসে কি শিক্ষক নিয়োগ হবে এবং পিটির অর্থ কি, কি কি সাবজেক্ট থাকবে, কি কি পড়তে হবে, পুরো আজকের ভিডিওতে আলোচনা করব। বুঝবে আগে ভালো মতো। দেখো, ফার্স্ট অফ অল একটা কথা বলি, সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যে একটা নিউজ পেপার বেঙ্গলির, সেই নিউজ পেপারটার এই যে আর্টিকেলটা, যেটা নতুন যারা পরীক্ষা দেবেন বা যারা পুরাতন রয়েছেন প্রত্যেকের কিন্তু মাথাটা ঘুরিয়ে দিয়েছে এই 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 আর্টিকেলটাই। কি বলছে? নিয়োগে নতুন বিধি তৈরি করতে চলেছে এসএসসি। এখানে স্পষ্ট যে কথাটা বলেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশেই যে এসএসসি নিয়মে কিছু পরিবর্তন আনতে চলেছে শিক্ষক এবং অশিক্ষা কর্মী, অর্থাৎ গ্রুপ সি এবং ডি উভয়ের ক্ষেত্রে। এবং তারা প্রথম যেটা নিয়ম আনতে চলেছে সেটা হচ্ছে ওএমআর ইস্যু নিয়ে সব থেকে বড় প্রবলেম রয়েছে। তো ওএমআর যাতে ডিস্ট্রয়েড না হয় এবং এটাকে ডিস্ট্রয়েড করার সময়সীমাও একটা বাড়ানো হোক, এটা একটা ব্যাপার। সেকেন্ড কথা, যে ক্যান্ডিডেটরা যখন পরীক্ষা দেবে তাদের জন্য কার্বন কপি, এখানে স্পষ্ট লেখা আছে কার্বন কপি, যেটা আজকালকার পরীক্ষাতে কিন্তু দেয়া হয়, সেট বলো, নেট বলো, টেট বলো, প্রতিটা পরীক্ষাতে দেওয়া হয়, এটা তো থাকবেই। থার্ড হচ্ছে যে এই যে তোমার যখন পরীক্ষাটা হয়ে যাবে, তো পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাকে কোশ্চিন দেওয়া হবে, ওএমআর দেওয়া হবে, তো ওর আনসার কি কিন্তু তোমার কাছে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তুমি ওই আনসার কি অনুযায়ী মেলাবে। কোনোটা যদি ডাউট থাকে অভিযোগ করবে, ওর রেসপেক্টে যে কমিটি গঠন হবে ওই কমিটি ডিসাইড করবে যে যদি কোনো আনসার পর্ষদ ভুল দেয় বা বোর্ড ভুল দেয়, এসএসসি ভুল দেয়, তাহলে সেটাকে সঠিক করবে। তো এটার পর ফাইনাল আনসার কি দেবে দিয়ে তোমার কিন্তু ফাইনাল ইভ্যালুয়েশন হবে, অর্থাৎ উত্তরপত্র দেখা হবে। এবং এখানে কথা বলতে চেয়েছে একটা কথা, যে ফের ফিরিয়ে আনা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ এবং কাউন্সিলিংয়ের প্রক্রিয়া এবং প্রিলিমিনারি দেখতে পাচ্ছ এবং বিষয় ভিত্তিক দুটো পরীক্ষা হতে পারে। এখানে দেখো হতে পারে এবং দুটোই ওএমআর সিটে হবে। দ্যাট ইজ তোমার প্রিলিমিনারি যেটা হবে, যেটাকে আমরা পিটি বলছি, এটাকে নিয়ে আলোচনা করছি, সেটাও ওএমআরএ হবে, অর্থাৎ এমসিকিউ বেসড। সাবজেক্ট যেটা হবে সেটাও ওএমআরএ হবে, অর্থাৎ এমসিকিউ বেসড। এই হচ্ছে কথাটা, ঠিক আছে? তো এই প্রিলিমিনারি শব্দটার উৎপত্তি কোথা থেকে হলো, এর মিনিং আগে বুঝিয়ে দিই। প্রিলিমিনারির মিনিং হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, অর্থাৎ জেনারেল পেপার যেটাকে বলে থাকি। অনেক সময় শিক্ষামন্ত্রী এর আগেও ইন্টারভিউতে বলেছে যে আমরা নেট সেটের অনুযায়ী পরীক্ষা নেব, অর্থাৎ পেপার 1 যেটা জেনারেল পেপার সকলের জন্য এবং পেপার 2 অর্থাৎ সাবজেক্ট পেপার। তো এই সাবজেক্ট পেপারে কি কি থাকে বলে দিচ্ছি। জিকের মধ্যে পৃথিবীর সব কিছু পড়ে যায়, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সব কিছু, ইংলিশ, ম্যাথ, সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড আদার্স, যত যা আছে, তো এর মধ্যে এই চ্যাপ্টারটা পড়ে যায়, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে এটা এলো কোত্থেকে। দেখো 2020 সালে যখন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, সেই সময় একটা গেজেট এসেছিল। গেজেট আসার পরপর একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে সাঁওতালি মিডিয়াম বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য একটি পরীক্ষা হয়। সেখানে কিন্তু পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট পরীক্ষাটা হয়েছিল। এবং এর পরীক্ষার নিয়োগ পদ্ধতি ছিল কেমন? এই 3টে পদ্ধতিতে ছিল, অর্থাৎ প্রথমে পিটি, তারপরে সাবজেক্ট, তারপরে ইন্টারভিউ। এর মাধ্যমে কিন্তু শিক্ষক নিয়োগ প্রসেস কমপ্লিট হয়েছে এবং সাঁওতালি মিডিয়ামে নিয়োগও হয়েছে। এবার যখন দেখলাম যে 2023-এ মাদ্রাসার নোটিফিকেশান এলো, যার পরীক্ষা 2024-এর মার্চে হয়েছে, সেখানে কিন্তু দেখলাম যে সেখানে পিটির কিন্তু কোনো জায়গা নাই, শুধুমাত্র সাবজেক্টের পরীক্ষা হলো এবং তার ইন্টারভিউ, অর্থাৎ সাবজেক্ট প্লাস ইন্টারভিউয়ের মাধ্যমে পরীক্ষা পদ্ধতি কমপ্লিট হবে এবং নিয়োগ পদ্ধতি কমপ্লিট হবে। যার ইন্টারভিউ কমপ্লিট হয়েছে এবং সাবজেক্ট তো হয়েই গেছে এবং ফাইনাল মেরিট লিস্ট আসবে, ঠিক আছে? একবারে যা যা নিয়ম কিন্তু পেপারে বলা রয়েছে তাই কিন্তু নিয়ম মাদ্রাসা সার্ভিসও ফলো করেছে। যদিও মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা বৈশিষ্ট্য বলে দিই, তারা কখনো নিজে কোনো রুলস বানায় না। তারা যেটা বানায় সেটা হচ্ছে ডাইরেক্ট স্কুল সার্ভিস কমিশনকে কপি করে। কি কপি করে? সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, আদার্স। কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে তারা কপি করেছে, কিন্তু এই পিটি বিষয়কে তারা কিন্তু কপি করেনি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ছিল পুরো হিস্ট্রি, পশ্চিমবঙ্গের পিটি ইন্ট্রোডিউস হলো।
তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পুরো যেহেতু ব্যাপারটা বোঝাচ্ছি যে পুনরায় যে পরীক্ষাটা হতে চলেছে সেখানে পিটি কি পরীক্ষা হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে এটা ধরে নাও হবে কি হবে না, এটা নিয়ে আমি তোমাদের একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গে এখন অবধি কেউ বলতে পারবে না হবে এবং হবে না, এটা বাস্তব কথা। যারা এটার পরীক্ষার্থী রয়েছো তাদের একটা কথা মাথায় রাখো, তুমি যেখানে ভিডিও দেখো না কেন, আমারই দেখো না কেন, আমি সত্যি কথা বলছি, এবং তুমি যাই দেখো না কেন, কেউ বলতে পারবেন না, স্বয়ং এসএসসি বলতে পারবেন কি নিবে। তো একটু তোমাদেরকে যেটা প্রথম কাজ করতে হবে, সব থেকে উত্তম কাজ, সেটা ধৈর্য ধরতে হবে। অপেক্ষা করো। কিসের অপেক্ষা? গেজেটের এবং নোটিফিকেশনের অপেক্ষা করো। নোটিফিকেশনে কি বলা থাকছে, গেজেটে কি বলা থাকছে, এটার অপেক্ষা করো, এটাই ট্রু। ঠিক আছে? বাদ বাকি বাইরে যে যাই বলুক না কেন, সব মন গড়া কথা বা নিজের একটা থিওরি বা যুক্তিভিত্তিক কিছু একটা দেখাবে। সেকেন্ড কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে কি করব, যেহেতু পরীক্ষা দিতেই হবে সেহেতু সাবজেক্টের পড়া রেডি করো। সাবজেক্টে সিলেবাস প্রায় একই থাকবে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, সিলেবাস যেটা আগের ছিল সেটাই। হ্যাঁ, তো এই জন্য বলছি এটাকে তৈরি করো। এই হচ্ছে কথা, এটাই আমার কথা। আমার কথা আমি জানি না তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে, অবশ্যই তোমরা জানাবে, আমি অথেন্টিক কিছু জানানোর চেষ্টা করেছি। ওকে, তো এই হচ্ছে বিষয়। দিস ইজ আজকে, হ্যাঁ, শেষ করব আজকের ভিডিওটা। তার আগে প্রত্যেকে বলবো, সঠিক এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।